ওয়েলকাম বন্ধুরা। অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের একটি দারুণ সুযোগ আসলো, একটি দারুণ নিউজ আসলো। সেটা হলো গিয়ে আজকে অর্থাৎ 16/5/2025 সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। যে ডিএ মামলাটি 61 নম্বরে থাকলেও আজকে এই মামলাটি 11টা 12 মিনিটে সুপ্রিম কোর্টে হিয়ারিং এর জন্য ওঠে এবং প্রায় টানা 13 মিনিট হিয়ারিং হয়, যেখানে জাস্টিস অনারেবল সঞ্জয় কারল এবং সন্দীপ মেহতার বেঞ্চে এই ডিএ মামলার শুনানি ছিল, যেখানে সঞ্জয় কারল জাস্টিস মহাশয় প্রথমেই 50% দিয়ে দেওয়ার পক্ষে বলেন, অর্থাৎ নির্দেশ দেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে উকিল মনু সিংভি তিনি বলেন যে না, এটা রাজ্য সরকারের পক্ষে বিশাল একটা ইকোনমিক বার্ডেন হবে, তো এটাকে কমিয়ে 10% করা হোক। তো মোট কথা রীতিমতো দর কষাকষি চলে। তারপরে যেটা হলো সেটা ফাইনালি বিচারপতির বেঞ্চ 10%টাকে না মেনে 25% দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং এটার পরবর্তী শুনানি আগস্ট মাসে বলেছে হবে। তো আপাতত 25% দিয়ে মেটাতে হবে এরিয়ার হিসাবে। এবং আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হলো কি এখনো কিন্তু অর্ডার কপি বের হয়নি। এই অর্ডার কপি সন্ধ্যার দিকে হয়তো আপলোড হয়ে যাবে, তখন আরো ডিটেলসে বোঝা যাবে। তখন কিন্তু এই অর্ডার কপি দেখে ফাইনাল আবার আমি আপনাদের আপডেট দিতে পারবো। এখন যেটা খবর, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের 25% দিয়ে কিন্তু মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, যেটা দীর্ঘদিন ধরে কিন্তু পিছিয়ে যাচ্ছিল। রাজ্য সরকারের যিনি উকিল অর্থাৎ অভিষেক মনু সিংভি, তিনি কিন্তু এই মামলাটিকে আবার সোমবার করার কথা বলেছিলেন, কারণ তিনি অনলাইনে ছিলেন। তিনি বলছিলেন যে তিনি ঠিকঠাক শুনতে পাচ্ছেন না। তো যাই হোক, অবশেষে বিচারপতি যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু 25% দিয়ে মিটিয়ে দেওয়ার ইমিডিয়েট নির্দেশ দিয়েছেন এবং অর্ডার কপি বের হলে পরে আরো ডিটেলসে এটা কিন্তু বোঝা যাবে।